হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আর ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যে আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। আর তোমরা অবশ্যই কমেন্ট করো, অনেকেই কমেন্ট করছো, আমার সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ, ভুল ভ্রান্তি হয়তো অনেক সময় হয়, আমি ওগুলো অবশ্যই ঠিক করে নেব। তো তোমরা যে কমেন্ট করছো সেটা সত্যি খুব ভালো লাগছে। তো তোমরা কমেন্ট অবশ্যই করবে। বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন, লাখো লাখো মানুষ আসেন এবং উপকার পান। তো মায়ের নাম জপ করে উপকার হয় কি হয় না সেটা তোমরা আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, তোমরা সেগুলো দেখেও বুঝতে পারবে। তাছাড়া আমি বলবো যে হ্যাঁ, মায়ের নাম জপ করে অবশ্যই উপকার হয়। নাম জপে যা আছে আর অন্য কোনো কিচ্ছুতে সেটা নেই। নাম জপ করলে সব কিছু পাওয়া হয়ে যায় এবং নাম জপ করলে আর অন্য কোনো কিছু করতেই হয় না। নাম জপেই সব কিছু আছে। কৃষ্ণকালী মায়ের নাম এত শক্তিশালী, যত বেশি নাম জপ করবে ততই তোমার ভালো। আর একটা কথা, কৃষ্ণকালী মায়ের মন্দিরে জবা ফুল খেতে বলা হয় এবং জবা ফুলের সাথে বেলপাতাও খেতে বলা হয়। তো জবা ফুল বেলপাতা কিভাবে খেতে হবে, তো তোমরা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো, কেউ স্কিপ করো না, সম্পূর্ণ দেখলে জানতে পারবে। এবং মায়ের নাম জপ কতবার করতে হবে? কৃষ্ণকালী মায়ের নাম জপ 108 বার করতে হবে। সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তোমার যেখানে ঠাকুরের আসন তার সামনে বসে তুমি কৃষ্ণকালী মায়ের নাম জপ করবে 108 বার। এবং তুমি সেটায় ফল পাবে সেটা তুমি নিজেই বুঝতে পারবে। হ্যাঁ, তুমি যদি আজকেই বলো আজকে নাম জপ করছি, আজকেই আমার ফল আমি দেখতে চাই, তো সেটা কি হয়? সব জিনিসের একটা নির্দিষ্ট সময় থাকে। তুমি বিশ্বাস নিয়ে ভরসা নিয়ে মাকে ডাকো, ভক্তি ভরে ডাকো, তুমি অবশ্যই ফল পাবে। আর জবা ফুল খাওয়া আর জল খাওয়ার কি নিয়ম? জবা ফুল বেলপাতা এই দুটি খেতে বলেন। কোনো নির্দিষ্ট জবা ফুল নেই যে জবা ফুল হলেই হবে, লাল সাদা যে কোনো জবা ফুল। সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে 1 গ্লাস জল দিয়ে জবা ফুলটা চিবিয়ে খেতে হবে। আর যদি কেউ জবা ফুল চিবিয়ে খেতে না পারো, তো সেটা জবা ফুলের রসটা বের করে সেইভাবেও খাওয়া যায়। এবং বেলপাতা ওই একইভাবে, জবা ফুল বেলপাতা তুমি চিবিয়েও খেতে পারো। আর যদি তোমার চিবিয়ে খেতে অসুবিধা হয়, তো সেটা রসটা বের করে সেই রসটাও তুমি খেতে পারো। সকালবেলায় 1 গ্লাস জল আর একটা জবা ফুল কি দুটো জবা ফুল, একটা বেলপাতা দুটো বেলপাতা, সেটা খেতে হয়। তো জবা ফুল খেয়ে অনেকেই উপকার পেয়েছেন, অনেকের অনেক কঠিন অসুখ, কঠিন সমস্যা রোগ ভালো হয়ে গেছে। তো তুমি যদি বিশ্বাস নিয়ে খাও, বিশ্বাস থাকে, অবশ্যই তুমি সেটার ফল পাবে। কিন্তু তোমার মনে বিশ্বাস নেই কিন্তু তুমি জিনিসটা খাচ্ছ, তখন কিন্তু ফল পাবে না। তখন এরকম মনে হবে যে কই, আমি তো খেলাম, কাজ করলো না। তো তোমার মনের মধ্যে কিন্তু বিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ, তুমি ফল পাবে। মাকে তুমি বিশ্বাস করো, মাকে মাকে ভক্তি করে তুমি ফুল খাও, জবা ফুল খাও, অবশ্যই ফল পাবে। আর নাম জপ তো নাম জপের মতো আর অন্য কোনো কিছু ব্যাপার নেই। নাম জপ করলে তুমি অবশ্যই ফল পাবে। হ্যাঁ, অনেকেই 3 দিন নাম জপ করার পর ফল পেয়েছেন, অনেকে 6 মাস, অনেকে 1 বছর, অনেকে এখনো ফল পাননি। তো অধৈর্য হয়ে গেলে হবে না, ধৈর্য ধরতে হবে। অবশ্যই ধৈর্য ধরে তুমি কৃষ্ণকালী মাকে ডাকো। কৃষ্ণকালী মা জীবন্ত, কৃষ্ণকালী মা জাগ্রত। তুমি মায়ের নাম জপ করলে, তুমি মাকে ভক্তি ভরে ডাকলে অবশ্যই তুমি তার ফল পাবে। মা জাগ্রত, মা জীবন্ত, মা চলন্ত। তাই বলবো যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিচ্ছু করতে হয় না। মায়ের নামেই এত মাহাত্ম্য, মায়ের নাম এত শক্তিশালী। জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র তুমি 108 বার জপ করো, অবশ্যই তার ফল তুমি পাবেই। অবশ্যই কিন্তু সেটা ভক্তি থাকলে, বিশ্বাস থাকলে আর ধৈর্য,
ধৈর্য কিন্তু তোমাকে ধরতেই হবে। আজকেই চাইলাম, আজকেই উপকার পেয়ে গেলাম, সেরকম কিন্তু হয় না। ধৈর্য ধরতে হবে। একটা গাছ তুমি যদি আজকে লাগাও, কালকে কি তুমি গাছটা থেকে ফুল পাবে? সেটা তো হয় না। ঠিক তেমনি তোমাকে ধৈর্য ধরতে হবে। মা তো দেখবেন তোমার মধ্যে কতটা ধৈর্য আছে, কতটা তুমি সহ্য করতে পারো। মা পরীক্ষা করবেন, তারপর তো তোমাকে, তুমি যেটা চাইছো সেটা তোমার কতটা দরকার, আদৌ সেটা দরকার আছে কিনা, সেসব মা দেখবেন, তারপর মা তোমাকে দেবেন। তাই তুমি ভক্তি ভরে, ধৈর্য ধরে থাকো এবং ভক্তি ভরে মাকে ডাকো, মায়ের নাম জপ করো, অবশ্যই ফল পাবে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর নতুন নতুন প্রচুর ভিডিও আসছে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলো না। ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।